তোমার চোখ দুটো কেমন যেন। মানে কেমন? ভালো হয়নি আজকে সাজটা? না মানে বলবো, মানে কেমন না বললে আমি বুঝবো কি করে? সিরিয়াসলি বলবো, তোমার চোখ দুটো আমার কাছে দুটো সুখের পৃথিবীর মতো। যতবার দেখি ততবার মনে হয় কি জানো, যদি মৃত্যু না থাকতো তাহলে সারাটা জীবন তোমার চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারতাম। তুমি এই পর্যন্ত এই কথাটা 113 বার বললে। তুমি এটাও হিসাব রেখেছো? অবশ্যই, তোমার প্রত্যেকটা কথা আমি হিসাব করে রাখি, একদম লাইক মনের ডায়েরিতেই লিখে রাখি। গুড, ভেরি গুড। আচ্ছা স্মৃতি, তোমার কি মনে আছে এই রাস্তা দিয়ে একটা সময় আমরা কত রিক্সা করে ঘুরেছি? অফকোর্স, মনে থাকবে না কেন? আমাদের বিয়ের আগে এত সুন্দর সুন্দর মোমেন্টস গুলো এখানে। অথচ আমাদের বিয়ের 2 বছর পার করে ফেললাম, টেরি পেলাম না কখন। সত্যি ভাবতে অনেক অবাক। আর তুমি 15 দিনের কথা বলছো? আমার কাছে তো আমাদের জীবনের প্রতিটা সকালে শুরু হয় নতুন একটা স্বপ্ন। আমার স্বপ্নটা কাটিয়ে নিয়ে শুরু হয় জানো? আমার সত্যি সত্যি। এই চলে আস, মামা থাও। তোমার এই রেস্টুরেন্টের কথা মনে আছে? প্রথমবার তোমাকে প্রপোজ করেছি। আমাকে আর নতুন করে মনে করে দিতে হবে না, আমার সব মনে আছে। হ্যালো, আচ্ছা শুনুন, আগে আজকে হঠাৎ করে একটা জরুরি মিটিং করতে হবে এক্ষুনি। আপনি একটু সময় করে চলে আসুন। মানে এখন? আমি চাচ্ছি আপনাকে আজকে মিটিং আপনি অ্যাটেন্ড করেন, খুবই দরকার, ইম্পর্টেন্ট। আচ্ছা কি আছে? কি হলো, এনি প্রবলেম? বস ফোন দিয়েছে, অফিসে ইম্পর্টেন্ট মিটিং, এখন জয়েন করতে হবে। বুঝতেই পারছো? আরে বাবা, কি হলো, রাগ করলে নাকি? রাগ করার উপায় আছে? আমি রাগ করলে তুমি অফিসের কাছে যাবে না? অফিসে ঠিকই যাবে বসের কাছে। এই লি তাকাও। কেন? আর তাকাও না। তুমি যখন রাগ করো তখন কি মনে হয় জানো? সুন্দর একটা প্রেমে বাঁধা চুল। এই কথাটা তুমি 80 বার বললে। তুমি এত হিসাব করে কিভাবে রাখো বলো তো? সবকিছু হিসাব করি না, কিছু কিছু জিনিস হিসাব করি। কি? আচ্ছা এখন বলো, কি খাবে? তোমার মাথা। আরে বাবা বলো না কি খাবে। কিছুই খাবো না, তুমি যাও। কিরে, মুখটা শুকনো শুকনো লাগছে, বিরক্ত মনে হচ্ছে। আর তাছাড়া তো তোর আজকে ছুটিতে থাকার লাগছে, অফিসে এদিকে। আর বলো না, আজকে ভাবলাম সেদিকে নিয়ে সারাটা দিয়ে সময় কাটাবো। ইভেন ওকে নিয়ে বেরো হয়েছে, হঠাৎ করে বসে ফোন, ধরো কি অফিসে ইমার্জেন্সি মিটিং কর। আর কি করো, চলে এসো। কেউ সোজা বাসায় নেমে দিয়ে অফিস চলে যাবে। শোন, মাঝে মাঝে অফিসের কারণে সংসারটাকে ভাঁজ করে পকেটে পকেটে রাখবো মানে তুমি যেভাবে বলছো মনে হচ্ছে একটা পারফিউমের শিশি আমার পকেটে রেখেছি, যখন ইচ্ছে হবে ফুসফুস করে মেরে আমার পকেটে ঢুকিয়ে রাখবো। অনেকটা সেরকমই রে ভাইডি। অবশ্য তোকে দিয়ে হবে না, তোর মতো একটা সহজ সরল ছেলেকে দিয়ে
এসব হবে না। হ্যালো, জি, কি বললেন? মিটিং ক্যান্সেল? উফ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। একটু আলেরা ভাই, চাকরি জীবন অন্যরকম। কে বস ফোন দিয়েছে। বস? ধর জি বস। হ্যালো শামীম সাহেব, মিটিংটা ক্যান্সেল করতে হয়েছে, আগামী দিন হবে হয়তো। আমি আপনাকে জানিয়ে দিব রাতের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। কি বললো? আজকে মিটিং ক্যান্সেল। বাট তাহলে ফ্রি হয়ে গেবি, আমি কি করবি? বাবা আমি তো সেটাই ভাবছি, কি করবো এখন? কাজ কর, ফেসবুকে ফ্রেন্ডদের সাথে চ্যাট করা, মজা পাবি। ফেসবুক? ওসব চ্যাট ম্যাট আমার কাছে ভালো লাগে না। তাছাড়া আমার কাছে ফেসবুক অ্যাকাউন্ট। আজব, কি বললে তুই? আজকে যে শিশুটি ভূমিষ্ঠ হবে সে পৃথিবীতে ল্যান্ড করার আগে তার বাপ মা তার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়। সে পৃথিবীতে ল্যান্ড করে তারপরে ওই যে নিবন্ধন সার্টিফিকেট নেয়, আর তুই বলছিস তোর অ্যাকাউন্ট নেই? ওদের কিচ্ছু হবে না। ওই ভাই সত্যি বলতে কি জানো কি, এসব চ্যাট আমার কাছে একদমই ভালো না। আচ্ছা ফেসবুক সম্পর্কে আমার আইডিয়া খুবই কম, আর অফিস সংসার এসব করার পর না মানে হাতে একদমই সময় থাকে না। থাকবে না, থাকবে না। কিন্তু ঘটনাটা কি জানিস, শুধু বউ সংসার চাকরি বাকরি এসব নিয়ে থাকলে হবে না। আরে জীবন তো একটাই, জীবনটা চালাইতে গেলে ফুর্তি লাগবে। এই আমাকে দেখ, আই এম এ ম্যান অফ 30, লাস্ট 30 ইয়ার্স যাবত আমি 30। আমার তো ফ্যান ফলোয়ারের অভাব নেই। একটা জিনিস জানিস, আমার ফেসবুক ফ্রেন্ডের লিস্টে সুন্দরী ছাড়া একটা অসুন্দরী নাই। হ্যাপি মাই ডিয়ার ম্যান, মাস্তি। ভাই আমার বিষয়টা টোটালি আলাদা, কারণ তুমি এখন পর্যন্ত বিয়ে করোনি, মানে তুমি টোটালি একটা ফ্রি বার, তোমার যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু আমি তো করতে পারি না। পারবি না? আরে তোর মতো বয়সটা ফিরে পেলে তো আমি 4টা ফেক আইডি খুলতাম। শোন একটা কথা বলি, তুই একটা অ্যাকাউন্ট খুলে নে। তোর মতো একবার হ্যান্ডসাম ছেলে ফেসবুকে দেখবি যে ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়বে, তখন দেখবি লাইফটা জিঙ্গালালা, হেবি মজা পাবি। তুমি বলছো? অবশ্যই, এই আমি অভি বলছি। আজ পর্যন্ত তোকে কোনো কুবুদ্ধি দিয়েছি না খারাপ বুদ্ধি দিয়েছি? হ্যাঁ, তা অবশ্য তুমি কখনোই খারাপ চাওনি, কিন্তু অভিভার একটা সমস্যা আছে, যেটা সিদ্ধি যদি কখনো জানতে পারে তাহলে আমার খবরই আছে। ইস, কার এরিয়া পড়ছি এটা আমি? তুই ফেসবুকে চ্যাট করবি, বউকে জানিয়ে করে নাকি? পাগলের ডিব্বা। আমি অ্যাকাউন্ট খুলে দেবো না, পরে বেশি অসুবিধা হলে ভাবির নামে একটা অ্যাকাউন্ট খুলে দিবি তাকে, সে সেটা নিয়ে ব্যস্ত থাকবে। সেটা অবশ্য তুমি ভালো বলেছো। এই আমি তোকে কোনো সময় খারাপ বুদ্ধি দিয়েছি? চল এই উপলক্ষে আজকে সেলিব্রেট করব, কিছু খেয়ে আসি, তারপর তোর ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেবো। আজকে? না না আজকে না, দরকার পড়লে কাল তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই তোমার মনে আছে কোন যখন ওর সাথে প্রেম করতে তাকে লুকিয়ে লুকিয়ে আমার বাড়ির ছাবে আমাকে একবার দেখা করার জন্য? সবই মনে আছে। আরেকদিন তো ধরাই খেয়ে গেছিলাম, তখন ছাদে থেকে পাইপ দিয়ে নামতে হয়েছে। কত সুন্দর না আজকে ওয়েদারটা, বৃষ্টি হলে খুব ভালো হতো। আমার না খুব বেশি ইচ্ছে করছে বৃষ্টিতে বেশি। সবই ওনার ইচ্ছে, কারো জ্যোৎস্না ভালো লাগে আর তোমার বৃষ্টি ভালো লাগে। কেন তোমার মানে বৃষ্টি ভালো লাগে না? আমার তো দুটোই ভালো লাগে। এই যে এই জ্যোৎস্না আলো তোমার মুখের মধ্যে যখন পড়ছে তখন আমার কি মনে হচ্ছে জানো? কি? আমার হাতের মধ্যে চাঁদটা চলে আসছে। চাঁদ দেখছো না?
একদমই না, আমি আমার স্মৃতিকে দেখছি। তা মিস্টার, হুম? শুধু শীতিকে আর চাঁদকে দেখলে হবে? খেতে হবে না? ক্ষুধা লাগেনি? হ্যাঁ, তা অবশ্য আমার ক্ষুধা লেগেছে। আমার বেশি ক্ষুধা লেগেছে। চলো ডিনার করি। আর একটু বসি না? না চলো, ওঠো। না তো তাদের চাকা কেসে মানে তো ওত্রি যাচ্ছি। না না শোন, আজকে ব্যস্ততার কারণে তোকে একটা মূল্যবান কথা বলা হয়নি। কি কথা? হেভি ইন্টারেস্টিং। কি কথা সেটা তো আগে বলবে। গেস কর না। আরে আমি গেস করবো কোথাতে? তোমাকে তো আগে বলতে হবে আমাকে। আরে হেভি একটা ইম্পর্টেন্ট বিষয়, গেস কর। হয়েছে কি শোন, আমার ওই যে একটা ফ্রেন্ড আছে না, ওই যে ফেসবুক ফ্রেন্ডটা আছে না, হেভি সুন্দরী, সে আমাকে ফোন করে বললো কি তুমি এক্ষুনি গুলশান 1 নম্বর আস। কি করবো বুঝিস তো, সুন্দরী বলে কথা। আমি তাড়াহুড়ো করে প্যান্ট পরেছিলাম, স্যান্ডেল আর জুতো 2 পায়ে 2 রকম পরে নিয়ে গুলশানে গেছি। তুমিও না পারো। আচ্ছা ভাইয়া, ফেসবুকে কি সত্যি সত্যি ফ্রেন্ড হওয়া যায়? আরে কি বলিস, এই শুধু বন্ধু হবে কেন, মাঝে মাঝে প্রেম হয়ে যায়। আজকে জাস্ট এমনিতে জিজ্ঞেস করেছি। হ্যাঁ জায়গা কালকে সকাল সকাল চলে। এই তো আসার সময় হলো। অফিসে কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। সুন্দরী বড় কি আমার উপর রাগ করে আছে? তুমি তো জানোই, তুমি রাগ করে যখন থাকো না, তোমার অনেক সুন্দর লাগে। তবে আজকে কেমন যেন জিনিসের কমতি মনে হচ্ছে। ধরো, তোমার সেই কমতিটা আমি পূরণ করে দিচ্ছি। এখন ফ্রেমের মধ্যে ছবিটা ভালো লাগবে। সত্যি? একদম মিথ্যে। যাও, তুমি এমনি দেরি করছো, তারপর আবার রুম করছো। আরে এক কাজ করো না, আমার অনেক ক্ষুধা পেয়েছে একটু। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। এর নাও, দিয়ে দাও। আচ্ছা, হুম? তুমি আমাদের পাশের ফ্ল্যাটের রোজেন্টিকে তো চেনো, তাই না? হ্যাঁ, চিনবো না কেন? আজকে উনি এসেছিল। কি বলবো? ওই যে ওনার মেয়ের তো বিয়ে, তাই আমাদেরকে ইনভাইট করবে। বাহ, খুব ভালো কথা। আমরা কিন্তু যাবো। অবশ্যই। আচ্ছা স্মৃতি, হুম? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। ফেসবুক সম্পর্কে তোমার আইডিয়া কেমন? ফেসবুক? না, তেমন আইডিয়া নেই। অ্যাকচুয়ালি ওই অ্যাপটা এখনো ইউজ করিনি। আর আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণ একটা টাইম ওয়েস্ট করা, আর কিছুই না। কেন বলো তো? না মানে এমনিতে। এই মাংসটা অনেক মজা হয়েছে। অলওয়েজ বাজার খেয়ে দেখো।
হ্যালো। কেমন আছে? খারাপ না। কি ব্যাপার? হারিয়ে না? কি ব্যাপার, হারিয়ে গেলেন নাকি? কি লিখবো আসলে কিছু খুঁজে পাচ্ছি না, শব্দগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে। কি ব্যাপার, হঠাৎ করে কেন উধাও হয়ে গেল? আবার নপিকা রবি কাজ। না আমি অফিসে ঢুকছি। সিটে যে এরই তারপর তোমার কথা বলবো। আচ্ছা ভাই, তুমি একটা জিনিয়ার। এবি খুশি খুশি লাগছে। বিষয়টা কি ভাই? ফেসবুকে একটা মেয়ে আমার সাথে অ্যাড হয়েছে। ও এত সুন্দর করে লিখে, মানে খুবই সুন্দর করে লিখে। ও একটা মেয়ে, শোন দেখো আসতেই থাক, সুন্দর সুন্দর মেয়ে আসতে হবে, চ্যাট করে মজা হবে, হেভি হেভি সুন্দর সুন্দর মেয়ে থাকবে, এটাই হচ্ছে আসল বিষয়। সেটা না হয় বুঝলাম, হ্যাঁ, কিন্তু ভাই একটা সমস্যা আছে। সমস্যা? সেটা আবার কি জিনিস? স্মৃতি যদি কোনোভাবে জেনে যায়, তুই না তো একটা গাদার হয়ে গি। আরে স্মৃতি জানবে কি করে? তোর একটা কথা বলি শোন, স্মৃতি হলো তোর স্ত্রী। স্ত্রী মানে কি? ঘর, হ্যাঁ, ঘর সংসার। জীবনে বাঁচতে গেলে যেমন শুধু ঘর সংসার হলে চলে না, এই যেমন বারান্দা লাগে না, গার্লফ্রেন্ডটা হচ্ছে বারান্দা। আবার মাঝে মাঝে পার্কে হাঁটতে যাস না 10-15 দিন পরে, ওটিও ফ্রেন্ড। এগুলো সবকিছু লাগে, এইগুলোকে নিয়ে বাঁচতে হবে। আরে জীবন তো একটাই, দেখবি আমার মতো ফ্যামিলি নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, জীবনটা হুলালা জিঙ্গালালা। ওকে বলতে পারি যদি হাবিকে একটা ফেসবুক অ্যাকাউন্ট করে দে, দেখবি সারাদিন এটা নিয়ে ব্যস্ত থাকবে, তুই তোর মধ্যে চালা যা। হ্যাঁ বেবি, হ্যালো। কি ব্যাপার, এত ব্যস্ত থাকো? সারাদিন আমাকে একটা ফোন দিতেও ভুলে যাও এখন। অনেক কাজের চাপ, বুঝলে? তা অবশ্যই বুঝে তোমার কোনো লাভ নেই। শোন, তুমি কি বদলে যাচ্ছ? তুমি না অনেক আবল তাবল বলা শুরু করেছো। তবুও না রে বাবা, কোনো তবু চলবে না। আসো না, আজকের রাতে তুমি নীল শাড়িটা পরবে। নীল শাড়ি কেন? আজ কোনো স্পেশাল ওকেশন আছে? না রে, তুমি অলওয়েজ আমার কাছে স্পেশাল। শোনো, তুমি আজকে নীল শাড়ি পরবে আর আমি সুন্দর একটা পাঞ্জাবি, তারপর দুজন মিলে ছাদে যাই। আর যদি বৃষ্টি চলে আসে, আমার বিজনে একসাথে বৃষ্টি দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি কখন আসবে? অন দা ওয়ে, তবে আসতে একটু রাত হবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, তুমি আসো। ওকে ডিয়ার, আমি আসছি। বাই। শাওন,
মেয়েরা ছেলেদের চোখ দেখে বলে দিতে পারে তাদের মনের কথা। কি বলে ফেলতে পারে? ইটস ওকে। আমি বুঝতে পারছি তোমার আজকে আমার সাথে এখানে সময় কাটাতে ইচ্ছে করছে। বিকেলে এমনি মুখ ফসকে বলে দিয়েছে, তাই না? চলো কাপড় চোপড় পাল্টে নেই, হাজার চাঁদ দেখার দরকার। কিন্তু একটা জিনিস আমার মনে এখনো করা লাগছে যে আমার শাওন আর আগের মতন নেই। আমার শাওন পাল্টে গেছে। আরে বাবা, তোমার মন ভুল বলছে। পৃথিবীর সবকিছু বদলায় না, তোমার এই সাউন্ড বদলায়। তোমার সাউন্ড তোমারই আছে। তো তবু আমার মন বলছে তুমি। তোমার মন কি বলছে? আরে বাবা, আমি আগের মতোই আছি। তুমি আজকে নীল শাড়ি পরেছো, তোমাকে দেখতে পুরো নীল পরীর মতো লাগছে। আর এই দেখো, তোমার পছন্দের পাঞ্জাবি আমি পরেছি। আমি যদি বদলে যেতাম তাহলে কি আমি এটা পরতাম? কখনোই পরতাম না। বাবা, অনেক হয়েছে। একটা হাসি দাও, হাসো। আমরা ওই দিকতে যাই, কি আকাশের চারটা খুঁজে পাওয়া যায় কিনা। হাসো। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না বলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। দুঃখ সুখে পাখি তুমি, তোমার খাঁচা সারা জীবন অয়ন যেন দেখে তো কারে আমার দাও পরিয়ে সুহাগের মিলন মালা। তোমায় নিয়ে পেলে যেন সারা পৃথিবীর গান। প্রথম প্রেমে ছোঁয়া তুমি, তুমি যে মানবিমান। সব কবিতা তুমি, দুঃখ সুখেরই বেলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। শাওন, কেমন আছো?
আমিও ভালো। তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তুমি কি ম্যারিড? মানে না, কেন আমাকে কি বিবাহিত মনে হয়? আছো, আমি কি জ্যোতিষী নাকি? কি করে জানবো? আমি কি করে জানবো? আমি নিশ্চয়ই জ্যোতিষী না। না, বিয়ে করিনি। আমার ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস থেকে। তবে তবে কি? বিয়ে করব। গুড। একটা ব্যাপার লক্ষ্য করলাম। কি? আচ্ছা, আমার চোখে ভালো লাগে এটা কি বলে দিই? বলে দেখ, দেখি কি হয়। তোমাকে আমার ভালো লাগতে শুরু করেছে। সত্যি? মেবি আমিও তোমাকে পছন্দ করে ফেলেছি। সত্যি? আচ্ছা, আমরা কি কাল দেখা করতে পারি? শিওর, বলো কোথায়? ওকে, আমি তোমাকে সকালে ফোন করে জানাই। ও আচ্ছা, তোমার ফোন নাম্বারটাই তো নেওয়া হলো না। নাম্বার? নো প্রবলেম ডিয়ার, এখনই দিচ্ছি। গুড নাইট। গুড নাইট। শীতি, শীতি, একটু চাঁদা তাড়াতাড়ি নিয়ে আসো, আমাদের লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, শাওন আজকে অফিস থেকে একটু আপডেট আসতে পারবে? কেন বলো তো? অনেকদিন হলো তোমার সাথে কথা বলতে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে থেকো, আমি তুমি নিচে। ব্যাস। সাউথ? কোনো সন্দেহ নেই। অবশ্যই কোনো সন্দেহ। এই যাকে নিয়ে সারাক্ষণ ভাবি তাকে চিনতে পারবো না, সেটা কি হয়? বুঝতে পেরেছি, একদম আনলিমিটেড ভাবনা। বাই দ্য ওয়ে, সামনাসামনি তুমি ফেসবুকের ছবি থেকে অনেক বেশি হ্যান্ডসাম। ও থ্যাংক ইউ। তুমিও। এক কাজ করি না, আমরা কোথাও গিয়ে বসি? হ্যাঁ শিওর, আমার গাড়িতে উঠো। তো আমাকে কেমন লাগলো? তুমি সত্যি অনেক সুন্দর। আমি যদি তোমার দিকে আর বেশিক্ষণ তাকিয়ে থাকি তাহলে আমি হ্যাং হয়ে যাব। আচ্ছা, আর হ্যাঁ মানে
আমি না কখনো একটা মেয়ের সাথে এত কাছাকাছি বসে কথা বলিনি, সো একটু আমার কাছে আনইজি লাগছে। কেন? আজকালকার ছেলেরা তো অনেক বেশি আপডেট হয়। সত্যি মানে আমি আসলে এমনই, মানে ইতিহাসটা না আমি পাল্টাতে পারিনি। ওয়াও, দ্যাটস নাইস। কে ফোন দিচ্ছে বারবার? আসলে সরি, আমার এক ফ্রেন্ড ফোন দিচ্ছিল। ধরো। আরে না, ও অনেক বাঁচালো, যদি কথা বলা শুরু করে না তাহলে ফোন রাখবে না। আচ্ছা, শাওন, আমি এখানে আসলে কিছু কথা বলতে এসেছি। কথাটা তোমাকে আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। আমি তোমাকে অনেক অনেক বেশি পছন্দ করি, আর আই থিঙ্ক তুমিও আমাকে অনেক বেশি পছন্দ করো। আমিও তোমাকে এই কথা অনেকবার বলেছি, শতবার বলেছি, হাজারবার বলেছি। আমিও তোমাকে অনেক পছন্দ করি। তাই? সত্যি? সত্যি। শাওন, হুম? তোমাকে আমার একটা কথা এখনো বলা হয়নি। কথাটা বললে প্লিজ তুমি মন খারাপ করো না। যদি মন খারাপ না করো তাহলে আরে বাবা, এখানে মন খারাপ করার কি আছে? তোমার যেটা বলার তুমি বলতে পারো। আমি এর আগে একজনকে ভালোবাসতাম। এই বয়সে একটু একটু এমন হয়ে থাকে, ইটস এ নর্মাল ইস্যু। আর তুমি বলেছো ভালোবাসতাম, তার মানে এখন ভালোবাসো না? ওর সাথে আমার সম্পর্কটা খুব ভালোই ছিল। তুমি বলো, আমি সব শুনছি, প্রথম দিকে বলবে। ওর সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল, কিন্তু কিছুদিন পর থেকে ওর খারাপ দিকটা প্রকাশ হতে থাকলো আমার কাছে। তারপর আরো শুনতে চাও? কি ব্যাপার, কফি খাচ্ছ না যে? তোমার কি মন খারাপ? না কফি খারাপ হয়েছে, চেঞ্জ করে দিতে বলবো? না, আমি আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। করো। সেদিন তোমার সাথে রিক্সায় একটা মেয়েকে দেখেছি। মেয়েটা কে ছিল? কোন মেয়েটা? কেন, অনেক মেয়েদের সাথে মনে হয় রিক্সায় ঘুরো। দূর, আমি সেরকম ছিলই না। ও, তুমি রোজির কথা বলছো? ও আমার অফিসে জব করে। ও গাড়ি পাচ্ছিল না বলে আমি ওকে এগিয়ে দিলাম। দেখে অকির কর্মচারীদের উপর তোমার অনেক বেশি দরদ। সরি বেবি, আর হবে না। প্রমিস? প্রমিস। তারপর তারপর আরো শুনতে চাও? এই মেয়ে দাঁড়াও। আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া তো অন্য কেউ নেই। কার কাছে গিয়েছিলে? আমি আমার বসের কাছে এসেছিলাম। বসটা কে? অমিত হাসান। অমিত? অমি? হ্যাঁ। প্রাণীশু, তুমি? কেন অবাক হয়ে গেলে কেন? আমি তো তোমার বাসায় যখন তখন আসি। এই মেয়েটা তোমার বাসায় কেন?
এই মেয়েটা তোমার বাসায় কেন? ও হচ্ছে রোজি, আমার অফিসে জব করে। তা রোজি, ও হচ্ছে তানিশা, তোমার হবু ভাবি। হবু ভাবি না? হবু ভাবি? ভণ্ডামি করো তুমি আমার সাথে? আর আমি তোকে চিনি, তুমি তো সে রিক্সায় ছিল না সেদিন? অফিসে সব নতুন নতুন মেয়েদের নিয়ে এসে তুমি ফুর্তি করো একা বাসায়। তোমাকে আমি চিনে গেছি, আজকের পর থেকে তোমার সাথে। চুপ! কি সব পাগলামি করছো? আর আপনি এসব কি বলছেন? আই, তুমি এখান থেকে বের হয়ে যাও, যাও। আই, আমি পাগল না, আজকে আমি পাগল হয়ে গেছি। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রিলেশন রাখবে না। বোঝার চেষ্টা করো। তোমরা সবাই খারাপ। তানিশা শুনো, এরপর কি তোমাদের মধ্যে আর কখনো দেখা হয়নি? আমাকে অনেকবার ফোন দিয়েছিনি, রিসিভ করিনি। বাসও এসেছি, মানা করে দিয়েছিলাম। বুঝতে পেরেছি। শাওন, প্লিজ হেল্প মি। শাওন, আমি বাঁচতে চাই, প্লিজ। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমি অমিকে ভুলতে চাই। তুমি পারবে না আমার কষ্ট দূর করতে? প্লিজ প্লিজ। পারবো, অবশ্যই পারবো। আমাকে বিয়ে করবে? এখানে মানে জিজ্ঞেস করার কি আছে? অবশ্যই করব। তাছাড়া তুমি এত সুন্দর, যে কেউ তোমাকে বিয়ে করতে এক কথায় রাজি হবে। হ্যাঁ শাওন, তুমি আমাকে যা যা বললা আমি সবকিছু সত্যি হিসাবে মেনে নিলাম। তুমি আমার ইতিহাস জানতে চাও না তো? আমিও তোমার কোনো ইতিহাস জানতে যাব না। কিন্তু একটা কথা, তুমি আমাকে কোনদিন মিথ্যে কথা বলো নিতে না। এখন পর্যন্ত যা যা বলেছো সব সত্যি। হ্যাঁ মানে আমি এখন পর্যন্ত তোমাকে কোনো মিথ্যে বলিনি। আর তাছাড়া আমি মিথ্যে বলে একদমই পছন্দ করি না, সবসময় সত্যটাই পছন্দ করি। ইউএসএ তোমাকে এতবার ফোন করছি, ফোন ধরোনি কেন? আজকে অফিসে অনেক কাজ ছিল, অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে, তাই ব্যস্ততার মাঝে তোমার ফোনটা অ্যাটেন্ড করতে পারিনি। মিটিং শেষ করে তো আমাকে ফোন ব্যাক করতে পারতে, তাই না? আরে বাবা, এখন বলো কেন ফোন করেছো, কি দরকার ছিল, এখন বলে ফেললো। দরকার ফুরিয়ে গেছে, এখন আর বলে লাভ নেই। আর তুমি হয়তো ভুলে গেছো যে আজকে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। সরি জান, আর আজকে অনেক ব্যস্ত ছিলাম, তাই একদমই না ভুলে গিয়েছি আমি। এক কাজ করি, তোমাকে আরেকদিন নিয়ে যাবো, প্রমিস করছি আরেকদিন নিয়ে যাবো। অভি ভাইয়া বাসায় এসেছে তোমাকে খোঁজ করতে। তুমি তো আজকে অফিসেই যাও। আরে অভি ভাই নিজেই মিথ্যা বলছে, মানে উনি তো আজকে নিজে অফিসে যায়নি, উল্টা আমার উপর দোষ চাপাচ্ছে। কে সত্যি বলছে কি মিথ্যা বলছে আসলে এটা কিন্তু ব্যাপারগুলো বিশ্বাস করা যাচ্ছে। তুমি কি আমার উপর অবিশ্বাস করছো? কিলা মানে তুমি কি বলতে চাচ্ছ আমাকে ক্লিয়ার করে বলবে? তুমি রোজ রাতে বারান্দায় কি করো? বারান্দায় কার সাথে ফোনে কথা? আরে বাবা, আমি মোবাইলে গেম খেলি, আর কিছু না। মোবাইলে গেম? হ্যাঁ, সেটা তো ঘরের ভিতরেও খেলা যায়, তাই না? আচ্ছা তুমি কি শুরু করেছো বলো তো? নিজের স্বামীকে বিশ্বাস করছো না, বাইরের একটা মানুষকে তুমি বিশ্বাস করছো? এত কথা না বলে তুমি সরাসরি বলো কি বলতে চাও। আমার কথার মূল্য কি তোমার কাছে এখন আর আছে? সব আমাদের বিয়ে হয়ে গেছে অনেক বছর হচ্ছে, এত বছর পর তুমি আমাকে সন্দেহ করছো। আমি
দিস ইজ টু মাচ, আমি তোমাকে সন্দেহ দিস ইজ টু মাচ, এনাফ। আমি জাস্ট জানতে চাই তুমি কোথায় ছিলে। হ্যাঁ কি স্যার? আমি একটা সমস্যায় পড়ে গিয়েছি। আরে সমস্যাটা কি সেটাকে খুলে বল, তারপরে সমস্যা বলিস। কি ফেসবুকে একটা মেশিন আমার রেগুলার চ্যাট হচ্ছে। তো অসুবিধা কোথায়? তুই কি মেয়েটাকে ভালোবাসিস না মেয়েটা তোকে ভালোবাসে? আরে অভি ভাই, আমরা দুজন দুজনকেই পছন্দ। তোর সমস্যাটা কি? কোনো প্রবলেম নাই, চারিকা। সমস্যাটা হচ্ছে স্মৃতি। হ্যাঁ, ও ইদানিং আমাকে সন্দেহ করা শুরু করেছে। রাইট, সেদিন আমি তোর বাড়িতে যখন গিয়েছিলাম, বউ আমাকে কিছু একটা বলতে গিয়েছিল কিন্তু বলেনি। স্মৃতি তো অন্যরকম একটা মেয়ে। আরে বাবা, সব বউরে একটু অন্যরকম মেয়ে, সব স্বামীদের কাছে বউরা একটু অন্যরকম হয়, বাট লাইফটা তোবার। হ্যাঁ, এই মেয়েটা কেমন? অভি ভাই, আমার কোনো কিছু না আমার মাথায় ঢুকছে না। আরে বাবা, মাথায় ঢুকা, জীবন তো একটাই, আলোকটা ফুর্তি কর। হাই বেট কেমন? মেয়েটি দেখতে অনেক ও যেমন সুন্দর, ঠিক তেমনই অনেক পয়সা, অনেক বড় বাবার একমাত্র মেয়ে। তাহলে সমস্যাটা কোথায়? চালিয়ে যা, চুটিয়ে প্রেম করে যা। এমন একটা সুন্দরী আর বড় লোক বাপের মেয়ে, এটাকে তুই হাতছাড়া করতে চাচ্ছিস? ওই কথা আমি সেটাই ভাবছি। আবার বলবি কিচ্ছু নেই, চালিয়ে যা। অভি ভাই, তোমার সব কথা ঠিক আছে, কিন্তু একটা কথা কি জানো? স্মৃতির জন্য না এই বুকের ভিতর থেকে না কেমন যেন একটা কষ্ট লাগে, কেমন যেন লাগে। হাজালি, তোর মতো একটা ইয়াং ব্রাইট চাপ, তোর দুচারা গার্লফ্রেন্ড থাকবে, হ্যাঁ, জীবনটা একটু রঙিন হবে, ভালো লাগবে। আরে একটাই তো জীবন, এই জীবনটা চালিয়ে যাক। ডোন্ট ওয়ারি ম্যান। আজকাল তোমাকে খুব বেশি মিস করি। কোথায়? সেটার কোনো প্রমাণ তো দেখি না। সবকিছুর প্রমাণ থাকে না ম্যাডাম, অনেক কিছু চোখে না দেখে বিশ্বাস করতে হয়। বিশ্বাস করলে কি হবে? বড় কোনো সাইক্লোন বা ভূমিকম্প হবে না, তবে ভালোবাসাটা বেড়ে যাবে। ওরে বাবা, তুমি দেখছি একটা আস্ত ডিকশনারি, কথার কোনো অভাব নেই। স্টক আনলিমিটেড, তবে সেটা তোমার জন্য। ঠিক আছে, রাতে ফোন করব। বেবি, রাতে একেবারে কথা বলা যাবে না, কারণ অফিস থেকে অনেক রাত করে ফিরতে হয়। বাসায় গিয়ে আর এনার্জি থাকে না কথা বলার। কিছু এনার্জি ট্রান্সফার করে দিব। এনার্জির ফ্যাক্টরি খুলে বসছো নাকি? তোমার জন্য তো এনার্জির পৃথিবী বানাতে পারি আমি। ভালোবাসা ভালোবাসা, এত ভালোবাসো আমায়? পরে চ্যাট হবে জানটা, হাতে কিছু কাজ আছে। আমার চেয়ে বেশি কাজ গুরুত্বপূর্ণ হয়ে গেল, তাই না? মানে চাকরি তো। ঠিক আছে ঠিক আছে,
পরে চ্যাট করব। বাই। হ্যালো। লাঞ্চ করেছো? না, কেন? আমি বাবার সময় পাইনি। আর কিছু বলবে? তোমাকে একটা কথা বলতাম। কি কথা? আচ্ছা থাক, ফোনে বলার দরকার নেই, সামনাসামনি বল। আচ্ছা বাবা, আমি এখন রাখছি, অনেক ব্যস্ত, হাতে অনেক কাজ আছে। বাই। আজকাল প্রায় অফিস থেকে লেট করে ফিরো, বউকে যে একটু সময় দিতে হয় সেটা মনে আছে? শোনো না, একটা বুটিস আছে। কি বুটিস? আমরা দুজন থেকে 3 জন হতে যাচ্ছি। মানে আমি বুঝলাম না। তুমি বাবা হতে যাচ্ছ। সত্যি বলছো? তুমি খুশি হওনি? এখানে খুশি না হওয়ার কি আছে? আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ এখন। আমিও। আমাকে বাবু আসার পরে তুমি রোজ অফিস থেকে এসে বাবুকে আদর করবে। তোমাদের দুজনকে একসাথে দেখে আমার খুশিতে আমার মনটা ভরে যাবে। তাই যে নয়। হ্যালো। হ্যালো, কি করো? আরে বাবা, এত রাতে ফোন দিয়েছে কেন? তোমার কথা শুনতে ইচ্ছা হলো তাই কল দিয়েছি। সেটা তো তুমি সকালে দিলেও পারতে। আচ্ছা, তুমি তো ফিস ফিস করে কথা বলছো কেন বলো তো? ঘরে বউ আছে নাকি? কি যে বলো না তুমি, আমার ঘরে বউ থাকবে কেন? আমার ঘরের বউ তো তুমিই হবে। মজা করলাম বাবা। খেয়েছো? এই যে খাচ্ছিলাম আমি। আচ্ছা, বেশি রাত জেগো না, ওকে? খেয়ে ঘুমিয়ে পড়ো, পরে কল দিব। আমি রাখি এখন, বাই। গুড নাইট। সাহেব, সরি স্যার। স্যার এরকম আর হবে না। স্যার প্লিজ।
তোমার কথা বাবাকে বলেছি, বাবা বলেছে সে আমাদের বিয়েতে রাজি আছে, খুব দ্রুতই তোমার সাথে কথা বলবে। তানিশাকে আমার খুব ভালো লাগে। তানিশাকে বিয়ে করতে চাই আমি। এক বাপের এক মেয়ে, রাজত্ব ও রাজকন্যা। কিন্তু আমার স্মৃতি, যার সাথে 4 বছর প্রেম করে বিয়ে করলাম, তাকে আমি কি করে ঠকাই? আমার অনর্গল ভবিষ্যৎ, আমি আমি না কিছুই ভাবতে পারছি না। এদিক দিয়ে রাজত্ব আর রাজকন্যা, যদি তানিশা আমার হয় তাহলে আমার স্বপ্ন পূরণ হবে। আর অন্যদিকে সিদ্ধি, আমার কি করা উচিত? আমি কি করব? আমার যে কোনো একটা পথ বেছে নিতে হবে, যে কোনো একটা পথ। বাবা, অন্য কাউকে কি আশা করছে নাকি? আমি এলা, it's also food তোমার জন্য। না, কি ব্যাপার? আজকে সারা তোর বেশি রোমান্টিক হয়ে গেল। ঘরে যদি এমন সুন্দর ফুল প্রতিদিন ভালোবাসার ফুল হয়ে ফোটে, তাহলে আমি কেন? যে কোনো ছেলে রোমান্টিক হয়ে যাবে। তোমার সাথে আমি কথাই পারবো না। এনিওয়েজ, থ্যাঙ্কস। শাওন, একটা কথা বলবেন? বলো কি? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? চলে যেতেও পারি। কি? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? বোকা মেয়ে, জীবন থাকতে না তো, যদি মরে যায় তাহলে চলে যেতে হবে। এসব কথা বলবে না প্লিজ, এসব কথা বলতে হয় না। আর তোমার যদি কিছু হয়ে যায় আমি কিভাবে বাঁচবো বলো? শোন, তুমি এইসব কথা আর একদম বলবে না। আচ্ছা বাবা, হয়েছে, আমি দুষ্টামি করছিলাম। অনেক ভারী ভারী কথা হয়ে যাচ্ছে, চলো আমরা একটু বারান্দায় গিয়ে বসি। কেন বারান্দায়? কি প্রকৃতি দেখবো, তোমার সাথে বসে আকাশের মেঘ দেখবো। অবশ্য আমার বউ প্রকৃতি থেকে অনেক বেশি সুন্দর। কি বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ তাই তো। এই বৃষ্টি! আরে বাগান দেখ। আরে আরে বৃষ্টি দেখবো না, চলো না। আরে চল, বৃষ্টি দেখবো। না না, একদিনই। তুমি একদম রোবট হয়ে গেছো, নিজের কাজ ছাড়া আর কিছুই বোঝো না। আরে সালাম, এতদিন আমার কাজের চাপটা অনেক বেশি ছিল, আমার মাথাও ঠিক মতো কাজ করছিল না। তাছাড়া এই কয়েকদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ, আসলে তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। বাবা আমার কাছ থেকে আসার পর থেকে তোমাকে আমি এতখানি ভালোবেসেছি, তুমি আমার সাথে এরকম বিহেভ করবে আমি কখনো ভাবতেও পারিনি। আই এম সরি, আর কোনোদিনও হবে না। ঠিক আছে, তাহলে সরি এক সপ্তাহে অ্যাকসেপ্ট করতে পারি। কি শর্ত? এখন চলো ছাদে বৃষ্টি। আরে না, দেখো এই বৃষ্টির ভিতরে তোমার শরীরটা খারাপ করবে, আর সাথে আমার এই বাবুটারও। বাবুটারও কিছু হবে না, ওর মায়েরও কিছু হবে না। প্লিজ চলো না, প্লিজ চলো না, বোঝার চেষ্টা করো। চলো না।
আষাঢ় এলো তাই মেঘেরা মেলেছে তার পাখা, প্রথম কিছু বৃষ্টি ফোঁটা তোমার জন্য রাখা। তুমি এনে বৃষ্টি ছোবো, তাই তো বসে থাকা, প্রথম কিছু বৃষ্টি ফোঁটা তোমার জন্য রাখা। প্রথম কিছু বৃষ্টি ফোঁটা তোমার জন্য রাখা। দেবে না মেঘনা বলে আকাশ এখন আমার মনের মতো, তোমায় পেয়ে আনন্দে সে ঝরবে অবিরত। মেঘনা বলে আকাশ এখন আমার মনের মতো, তোমায় পেয়ে আনন্দে সে ঝরবে অবিরত। তোমার জন্যে আকাশ দিয়ে আমার বসে থাকাও, সব কিছু বৃষ্টি ফোঁটাও তোমার জন্য রাখা। কিছু বৃষ্টি ফোঁটা তোমার জন্য রাখা। তোমার কাছে বিয়ে হওয়ার পর থেকে আমার ড্রিম ছিল যে আমি ভিক্ষিতে ভিক্ষব। তুই সত্যি আমাকে অনেক ভালো হতো। এটা আবার বলতে হয় বোকা? জানো শোন, আমি মা হব আর তুমি হবে বাবা। আমাদের ঘরে ছোট্ট একটা আশার প্রদীপ জ্বলবে। আজ আমি অনেক খুশি, অনেক। আমি তোমাকে কোনোদিন ছেড়ে যেতে পারবো না স্মৃতি, কোনোদিনও না। আমি জানি তো, আরে আমি তোমাকে কত ভুল বুঝেছি। আই এম সরি। এইসব ব্যাপার না, চলো আমরা এই বৃষ্টিটাকে এনজয় করি। তাহলে চলো বৃষ্টিটা এনজয় করো। চলো বৃষ্টিতে ভিজিয়ে যেও না, আমার কিচ্ছু হবে না। কাল যদি কেউ জানতে চায় সিথি কোথায়, তাহলে কি বলবো? যদি জানতে চায় তাহলে বলবো আমি কিছুই জানি না। তাছাড়া সিথি মাঝে মধ্যে ছাদে যাওয়ার অভ্যাস আছে। বৃষ্টি হচ্ছে, হয়তো পা পিছলে পড়ে গেছে। ইয়েস, সব কিছু একদম ঠিকঠাক আছে। পথের কাঁটাও সরিয়ে ফেললাম। আমাকে ক্ষমা করো সিথি, আমাকে ক্ষমা করো সিথি।
এর মধ্যেই আমার পুরনো ভালোবাসার মানুষ নতুন করে আমার জীবনে ফিরে এসেছে। আমি তাকে নিয়ে ঘর বাঁধতে চাই। তোমার সাথে এতদিন যা যা হয়েছিল সবই অমিকে ভোলার জন্য করেছি। সরি, পারলে আমাকে ক্ষমা করে দিও। এ আমি কি করলাম? এক নিঃশেষে আমার স্মৃতিকে আমি নিজের হাতে শেষ করে দিলাম। আমার নবাগত পৃথিবীর সন্তান, ওকেও আমি এক নিঃশেষে শেষ করে দিলাম। এ আমি কি করলাম? কি করলাম? আমি কি করলাম? সবকিছু শেষ হয়ে গিয়েছে আমার। তানিশা, তানিশা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। তোমার জন্যে আমার স্মৃতি, আমার বাচ্চা। আরে মেয়েটারা কেউ ছাদতে ফেলাই দিছে। আরে ছাদের থেকে বৃষ্টিতে ভিজতে যায় বলে পা পিছলে পড়ে গেছে রে। খুব ভালো আছেন। ওনাকে তো আমি চিনি, উনি আমাদের স্মৃতি ভাবি, ওই 5 তলায় থাকেন। কলেন পুলিশে খবর দেই। হ্যাঁ চলেন চলেন, ঠিকই আছে। খবর দিবি অনেক, চলেন। সারা রাত ছটফট করছে শাওন। অবশেষে ভোর হতে না হতেই নিচে নেমে আসলো শাওন। শীতের লাশের পাশে অনেক মানুষের ভিড়। ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। অনেক স্মৃতি চোখের সামনে ভেসে আসবে। শাওন, একটা কথা বলবে? বলো কি? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? যদি মরে যায় তাহলে চলে যেতে হবে। তুমি বাবা হতে যাচ্ছ। সত্যি বলছো? তুমি খুশি হওনি? এখানে খুশি না হওয়ার কি আছে? আমাদের বাবু আসার পরে তুমি রোজ অফিস থেকে এসে বাবুকে আদর করবে। তোমাদের দুজনকে একসাথে দেখে আমার খুশিতে আমার মনটা ভরে যাবে। আমি মা হব আর তুমি হবে বাবা। আমাদের ঘরে ছোট্ট একটা আশার প্রদীপ জ্বলবে। আজ আমি অনেক খুশি, অনেক। একবারের জন্য সেদিকে দেখতে মন চাইছে না তার। অনুতাপে জ্বলে পড়ে মরছে শাওন। কি করলো সে? নিজের হাতে শেষ করে দিল নিজের ভালোবাসাকে, শেষ করে দিল নিজের অনাগত ভবিষ্যৎকে। একজন শিক্ষিত মানুষ হয়ে কি করে এমন জঘন্য কাজটা করতে পারল সে? বুকের ভিতরে দুমড়ে মুচড়ে উঠছে শাওনের। 4 বছর প্রেম করে তাকে বিয়ে করেছে, 4 সেকেন্ডে তা শেষ করে দিল। নিজেকে ধিক্কার দেয় শাওন। অতঃপর থানায় গিয়ে নিজের অপরাধের কথা স্বীকার করল সে। এভাবে হয়তো ভেঙে যাচ্ছে অনেক সুখের সংসার, অকালে হারিয়ে যাচ্ছে অনেক প্রাণ। অথচ ফেসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি হয়েছে মানুষের সম্পর্ক ভালো রাখার জন্য। কিন্তু এই সময় কি তা পাচ্ছে? আমরা কি তা পারছি?